আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বিছনার চাদর আসলে ২ দিন পর পরই পাল্টানো হয়। মানে একদিন হচ্ছে আনাস হচ্ছে এই নোংরা করে ফেলে। আসলে ছোট বাবু থাকলে যা হয় আরকি। তো বিছনার চাদর হচ্ছে ২ দিন পর পরই পাল্টাইতেছি। আর বৃষ্টি বাদল তো হচ্ছে শুকানোই যায় না। তো ইমু হচ্ছে আমার জন্য ২ টা সমোসা নিয়ে আসছিল। আসলে ইমু বাসায় থাকার কারণে ইদানিং একটু বেশি সমোসা খাওয়া যাইতেছে। আর বাসায় কী রান্না করব চিন্তা করতেছিলাম। পরে পাঙ্গাস মাছের মাথা ছিল, সেইগুলো দিয়ে হচ্ছে ভুনা করব। আর একটা জিনিস আমার কাছে খুবই বিরক্ত লাগে, সেটা হচ্ছে মাছি উড়লে মানে এত পরিমাণ বিরক্ত লাগে। আর এই বাসায় হচ্ছে প্রচণ্ড পরিমাণ মাছি। জানি না আমি আশেপাশে কোনো ময়লারও কোনো কিছু নাই, বা হচ্ছে কেউ মুরগি বা কবুতর কিছুই পালে না, তারপরে তো মাছি কই থেকে আসে আসলে বলতে পারি না। প্রতিদিন হচ্ছে ঘর পরিষ্কার করা হয়, রান্নার ময়লা ফালানো হয়, রান্নাঘরের মানে হাউস সব পরিষ্কার করা হয়, তারপরে প্রচণ্ড মাছি উড়ে। আসলে বর্ষার সিজনে শুনছিলাম একটু মাছি বেশিই উড়ে। তো যাই হোক, খুবই মানে বিরক্ত লাগে জিনিসটা যে মাছি উড়লে। তো আমি এখানে হচ্ছে আজকে মাছটা ভুনা করে নিব, পাঙ্গাস মাছের মাথা। তো বাজার ছিল না, তো বলতেছি কয়েকদিন ধরে তো বাজার করব ইনশাল্লাহ ১-২ দিন পরেই, একটু স্বাভাবিক হোক সব জিনিস। তো আজকে হচ্ছে মানে শনিবার, তো আমি চিন্তা করতেছিলাম যে আর কয়েকদিন যাক, দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হোক। ভাবছিলাম যে নেট চালু করে দিছে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কিন্তু দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি মানে মাছ ভুনাটা করে নিচ্ছি, সবসময় যেভাবে করি, কিন্তু আজকে মাছ ভুনা একটু টমেটোটা আমি ব্লেন্ড করে দিচ্ছিলাম। আস্তে আস্তে টমেটোটা ভালো লাগে না, ইমো মানে রাগারাগি করে, তো ব্লেন্ড করে দিলেও টের পাবে না। তো এখানে হচ্ছে আমি ঢেঁড়স ভাজি করে নিতেছিলাম, একটু বেশি করে তেল দিয়ে ঢেঁড়স ভাজি করছি। এই যে আমার ঢেঁড়স ভাজি, আর হচ্ছে মাছের মাথা বোনা, সাথে একটা লেজও ছিল। এটাই হচ্ছে 2 বেলা হয়ে যাবে আমাদের। তো আমি এখানে হচ্ছে চা বসাইছি, আজকে বিকালে একটু চা খাইতেছিলাম। আসলে ঘুম না হইলে যা হয়, আর ইদানিং হচ্ছে বিকালে একটু ঘুমাইতে পারি না, আবার মাঝে মধ্যে ঘুমাই সন্ধ্যার দিকে। মানে সব কিছু ওলটপালট হয়ে গেছে আমাদের। তো আনাজ ঘুমাইতেছে, আমরা বসে বসে চা খাইতেছি। তো চা খাইতেছি, আর ভিডিওটা হচ্ছে পরের দিনের। আজকে হচ্ছে আমার শরীরটা একটুও ভালো না, এই যে বিছনা গুছাই নিছে ইমো। আর ইমো না বাসায় যে কদিন ছিল প্রতিদিনই হচ্ছে ও বিছনা গুছাই নিচ্ছে। আর আজকে একটা মানে আকাজ করছি, সেটা হচ্ছে এই যে ওলট পালট করছি আমরা। হচ্ছে ফ্রিজটা এখানে ছিল, ফ্রিজটা ওইখানে দিতেছিলাম, এখানে কম্পিউটার টেবিলটা আনতে চাইছি। পরে দেখি যে ভালো লাগতেছে না, তো আমি এখানে হচ্ছে উস্তা আলু ভাজি বসাইছি, তাও 2টা বাজে। কী রান্না করবো আমি বুঝতেছিলাম না। পরে ফ্রিজে বললাম না ভরে রেখে দিছি, সেটাই নামাই নিছি। আসলে ভালো লাগতেছিল না আর কিছু। তো এই যে আমার উস্তা আলু ভাজিটা হয়ে গেছে। আবার হচ্ছে আমি ফ্রিজটা জায়গা মতো এনে রাখছি। পরে হচ্ছে বাসা টাসা সব ইমু গুছাইছে, কিন্তু ইমু আমার সাথে খুব রাগ করতেছিল। বলে যে এই মাথায় কি কি বুদ্ধি যে মানে বের হয়, একবার এটা একবার ওইটা করতে বলে। তো এই যে আমি এখানে ভুঁড়িটাও গরম করে নিতেছি, নাইলে নষ্ট হয়ে যাবে। অনেকক্ষণ আগেই নামাই রাখছিলাম। তারপর হচ্ছে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে লাঞ্চ করব। তো এই যে আমি হচ্ছে সব কিছু আবার ঠিকঠাক করে রাখছি, আর ঘর তো সব ইমু পরিষ্কার করে দিচ্ছে। আসলে বাসায় থাকলে একটু এই হেল্পটা করেই। তো এই যে সব কিছু গুছায় নিচ্ছে, আর ইমু আর আনাস মনে হয় ছাদে গেছে, আসলে ঠিক মনে নাই, না ওরা বারান্দায় খেলতেছিল। তো এই যে এই জিনিসটা আবার যেখানেটা সেখানে রেখে দিচ্ছি, না হলে মনে হয় কি যে খুবই ইয়াতে আছে, মানে ফ্রিজটা কেমন খাম্বার মতো দাঁড়ায় আছে মনে হইতেছিল। তো যাই হোক, তো আমি এখানে সব কিছু গুছাই টুছাই নিয়ে, আর হচ্ছে বাহিরে কেমন মেঘলা আকাশ, বলতেছিলাম না কয়েকদিন ধরে না আমার খুব বৃষ্টিতে ভিজতে মন চাইতেছে। আসলে এই একটা মাস ইমু বাসায় ছিল, কিন্তু আমি বৃষ্টিতে একটুও ভিজতে পারিনি, এই জিনিসটা আমার আফসোস থেকে যাবে। তো এই যে এখানে আমরা লাঞ্চ করতে বসছি, সাথে ইমু আমার জন্য বোম্বাই মরিচ নিয়ে আসছিলো, আর হচ্ছে ডাল ছিল আগের, মানে আগে 3-4 রাত ডাল রান্না করছি, সেই ডালটা নিয়ে বসছি। তো একদিন রান্না করলে অনেকদিন খাওয়া হয়ে যায়। আর এখানে হচ্ছে সন্ধ্যায় বসে বসে আমরা সাথে চা খাবো। আর আনাসবাবু তো ছাদে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করে, তো ইমু সরিনের সাথে খেলতেছিল, আর আমি এখানে ছাদে আসতেছিলাম। তো অন্ধকারে বসে বসে চা খাইতেছি। তারপরে হচ্ছে আমরা একটু বাহিরে যাব বাজার করতে, বললাম না যে বাজার করব একটু মানে সময় নিয়ে। তো বাজার করা শেষে আমরা ফুচকা খেয়ে বাসায় চলে আসব। তো এখানে হচ্ছে আনাস চেয়ারে বসাই দিছে, আর ওর হাতে একটা খালি ফুচকা দিয়ে দিছি, ও সেটা বসে বসে খাইতেছিল। ওইভাবে পুরো ফুচকাটা খাইতে পারে না, আর এই ফুচকাটা না আসলে খুবই মানে মিষ্টি মিষ্টি লাগতেছিল। তো আজকের মতো এই পর্যন্ত।